বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও চেয়ারপারসনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরীর সাথে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকার জাতীয়তাবাদী নেতৃবৃন্দের সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মঞ্জুর আহমদ শাহনাজ। বিএনপির সিনিয়র সদস্য এমদাদ হোসেন টিপুর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমদ, আতিক চৌধুরী পাপ্পু, ফেরদৌস আলম, শামসুর রহমান মাহতাব, সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, আমির হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন সালেহ গজনবী ও সুরমা খান। সভায় প্রধান অতিথি ড এনামুল হক চৌধুরীর বলেন, বিগত ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ের যে আন্দোলন সংগ্রাম হয়েছে তারই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশ হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফলতা অর্জন অবিলম্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দিতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়ার মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুফল ভোগ করতে পারবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়েছে। এই উজ্জ্বল ইতিহাসটাকে বিএনপি লালন করে। এর সাথে সাথে ৯১-তে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারকে সরিয়ে আপুসেন নেত্রী হিসাবে বাংলাদেশের ইতিহাসে তিনি আখ্যায়িত হয়েছে। পরবর্তী টাইমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ৫ অগাস্ট হাসিনা স্বৈরাচারকে ছাত্র জনতারা বিতাড়িত করেছে। এই উজ্জ্বল ইতিহাসের যারা বহন করে তারা কিন্তু ওই যে আপনি ফর্মুলাটা যেটা বলছেন, বাংলাদেশের জনগণ এই ফর্মুলাটাকে প্রত্যাখ্যান করে। কারণ এই ইতিহাসটাকে রচনা যারা করেছে বাংলাদেশের জনগণের প্রয়োজনে করা, ওনাদের ইতিহাসটা করেছেন ওনাদের ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়। আমাদের প্রিয় নেত্রী জেলে গিয়েছেন শুধুমাত্র অন্যায় একটি কেসের মাধ্যমে, শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিগত ১৭ বছর বাংলাদেশে যেতে পারেন নাই। ওনাকে দেশে বাহিরে চিকিৎসার জন্য থাকছেন। ওনাকে দেশে না যাওয়ার কারণটা হলো ওনাকে স্বৈরাচার সরকার ওনাকে মনে করত তাদের জন্য হুমকি। কেন? বাংলাদেশের জনগণ তাদেরকে ভালোবাসত। এইরকম নেতৃত্বকে আপনি যেটা বলছেন -2 করা হবে, আমি মনে করি বাংলাদেশের জনগণ এইরকম পরিকল্পনা, এরকম ষড়যন্ত্রকে মাটির নিচে কবর ফেলে রাখা হবে, এই বিশ্বাস আমার। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থ করার জন্য আমরা চেষ্টা করতেছি। লক্ষ নয়, হাজার বাংলাদেশের সারা দেশের লোকরা হাত উঠিয়ে আপনারা দেখছেন কীরকম ওনাকে বিদায় করেছে এয়ারপোর্টে। সারা ঢাকার লোক না, সারা বাংলাদেশের মানুষ প্রায় ৩ ঘন্টা টিভিতে দেখে বসে দোয়া করছে এবং ওনাকে বিদায় জানাইছে। এই ভালোবাসাটার মাধ্যমে আমার বিশ্বাস আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত যান। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন ঘোষণা করেছি। আজ থেকে প্রায় 2018 সালের সময় আমরা এটাকে ঘোষণা করা হয়েছে, যদি আমি ভুল না করে থাকি।
এরপরে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ৩১ দফা সংস্কারের কার্যক্রম এই যারা এখন দাবি করতেছেন সংস্কারের জন্য, তাদের আগে আমরা ৩১ দফা সংস্কারের ব্যাপারে আমরা ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি ইলেকশনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের প্রতিষ্ঠিতর মাধ্যমে সংস্কারটা বাস্তবায়ন করাটা সম্ভব হবে। আমার এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজার, কিন্তু আমার নির্বাচনীয় এলাকা নয়। আমি মনে করি আমি বাংলাদেশের একজন পলিটিক্সের সাথে আমি অংশগ্রহণ করেছি। আমি বাংলাদেশের জনগণের জন্য কাজ করব, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করব। বাংলাদেশের যে জায়গায় আমাকে কাজে লাগানোর প্রয়োজন আমি ওই জায়গায় কাজ করব। আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান আমাকে যে জায়গায় প্রয়োজন আছে ওই জায়গায় আমাকে কাজে লাগাবেন, ওই জায়গায় আমি দায়িত্ব পালন করব নিষ্ঠাভাবে এবং ইখলাসের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে কার্যক্রমকে আমি বাস্তবায়ন করব।